দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাস। জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো। সিলেট বিভাগ বাদে সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু, বৃষ্টিতে ভোগান্তি। পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে কাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। পঁচিশ অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাস হয়েছে। আজ জাতীয় সংসদে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এ বাজেট পাস হয়। বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার স্লোগান নিয়ে পাস হয়েছে নতুন অর্থ বছরের জাতীয় বাজেট। 6 জুন জাতীয় সংসদে এই বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 1 জুলাই থেকেই বাজেট কার্যকর হবে। সকাল 11টায় জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। সিলেট বিভাগ বাদে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল 10টায় শুরু হয় 3 ঘন্টার এই পরীক্ষা। প্রথম দিন সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হচ্ছে। সকালে বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে শিক্ষার্থীরা। অনিয়মের অভিযোগে প্রথম দিন কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবছর মোট পরীক্ষার্থী 14,50,790 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,281 আর ছাত্রীর সংখ্যা 7,509 জন। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে এই বিভাগের সব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে প্রকাশ করবে শিক্ষা বোর্ড। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কাল থেকে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন। সকালে শুরু হয় শিক্ষকদের সীমিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। এতে কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেন। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করা হবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা। শিক্ষকরা তো ক্লাসে গিয়ে পড়াবে, আমরা তো রাজপথে থাকার কথা না, আমরা তো সাংবাদিক সম্মেলন করার কথা না, আমরা তো প্রেস ব্রিফিং করার কথা না, আমরা ক্লাসে পড়াই, এটাই আমাদের কাজ। আমরা আশা করব সরকারের ভিতরে যে কায়েমি স্বার্থগোষ্ঠী যে কাজটি করেছেন, যে প্রত্যয় স্কিমটি দিয়ে তারা সেটা প্রত্যাহার করবেন। প্রত্যাহার করলেই আমার মনে হয় যে শিক্ষার্থীরা ক্লাসে ফেরত আসবেন, আমরা ক্লাসে যাব। বিদ্যুৎ উৎপাদনে সম্পূর্ণরূপে প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে সংযুক্ত হবে বাকি 660 মেগাওয়াট বিদ্যুৎ। সে লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে এরই মধ্যে শেষ হয়েছে টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার ও জেনারেটর বসানোর কাজ। কেন্দ্রটিতে কাজ করছেন 4,000 দেশি ও 1,500 চীনা শ্রমিক। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুবাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এগিয়ে যাচ্ছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। স্টিম ব্লোয়িং মানে আসলে হচ্ছে যে আমাদের ফুল সিস্টেম রেডি,
অপারেশনের জন্য আমাদের পুরো সিস্টেমটাই আমরা বলতে পারি রেডি। এখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এরই মধ্যে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেভি ডাবল সার্কিট সঞ্চালন এবং পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই 400 কেভি সুইচিং স্টেশনটা আমতলীতে আছে, এটার এখন টেস্টিং কমিশনিং চলছে, সেটার 92% কাজ কমপ্লিট হয়ে গেছে। এই 400 কেভি লাইন দিয়ে আমাদের উৎপাদিত যে 1320 মেগাওয়াট পাওয়ারটা এই ট্রান্সমিশন লাইন দিয়ে আমরা ট্রান্সমিট করব ন্যাশনাল গ্রিডে। আগামী মাসে ব্যাকফিট পাওয়ার পেলে সেপ্টেম্বরে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট এবং ডিসেম্বরে দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আমাদের প্রজেক্টের সার্বিক অগ্রগতি 86%, 86% কাজ আমরা অলরেডি সম্পন্ন করেছি। এই বছরের সেপ্টেম্বর মাসে আমরা আমাদের প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করতে পারবো বলে আশা রাখি। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হলে লোডশেডিং আরও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপ্ত, বার্তাকক্ষ। টাঙ্গাইলের কুতুবপুরের কলার সুনাম ছড়িয়ে পড়ছে সারা দেশে। হাটের দিন এলেই ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রতি সপ্তাহে প্রায় 5 কোটি টাকার কলা বিক্রি হয় এই হাটে। তবে হাটে কোনো ব্যাংক না থাকায় প্রায় বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে শনি, রবি, মঙ্গল ও বুধবার বসে কলার হাট। সাগর কলা, সবরি কলা, হিমসাগর, মিহির সাগর, G9 ও অমৃত সাগর সহ নানা জাতের কলা পাওয়া যায় এখানে। এরই মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠা হাটটিতে প্রতি সপ্তাহে প্রায় 5 কোটি টাকার কলা বিক্রি হয়। প্রতি কাঁদি কলার দাম 150 থেকে 800 টাকা। কাঁদি স্বাদ ও মান ভেদে দাম ওঠানামা করে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে আসে, বাংলাদেশের অনেক জায়গা থেকে ব্যাপারে আসে। সেখানে কলা বেচে গেলাম 200 টাকায়, রং সাগরে 300 টাকা প্লাস খরচ আছে, কলা বেচে গেলাম 40 টাকা গাড়া। কলা আবাদ করছি, কপি কলাটা, হ্যাঁ মনে করুন 500 আবাদ করলে 250 কলা বিক্রি করা হবে। প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার কলা বেচাকেনা হলেও হাটে কোনো ব্যাংকের শাখা না থাকায় প্রতিনিয়ত আর্থিক লেনদেনের বিড়ম্বনায় পড়তে হয় ব্যবসায়ীদের। এইখানে একটা ভালো সরকারি একটা ব্যাংক, সোনালী ব্যাংক না হয় জনতা ব্যাংক, যে জায়গায় মানুষ সুবিধা মতন টাকা পয়সা ব্যাপারে লেনদেন করিয়া কৃষকরা যাতে সুবিধা পায়। কলা চাষিদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিভিন্ন প্রশিক্ষণ সহ এবং অন্যান্য বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা কৃষকদেরকে এগুলি উদ্বুদ্ধ করতেছি যাতে কলার সঠিক ফলনটা কৃষক পায়। জেলায় চলতি মৌসুমে 4880 হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। গাজা যুদ্ধে ইসরায়েলকে 20,000-এর বেশি বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব মারণাস্ত্রের মধ্যে রয়েছে 2000 পাউন্ডের বোমা, হেলফায়ার মিসাইল ও ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের 2 কর্মকর্তার বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় গাজায় 40 জন নিহত ও 224 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 37,800 ছাড়িয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পাস। সিলেট বিভাগ বাদে সারা দেশে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু, বৃষ্টিতে ভোগান্তি। পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে কাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।